নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পয়লা বৈশাখে উপলক্ষে কাঁচা গোল্লা। তার জন্য আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে ছানা কাটিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি। দুধটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি একটা বাটিতে 2 চামচ ভিনিগার দিয়েছি আর 2 চামচ জল দিয়েছি। দিয়ে এবার ছানাটাকে কাটিয়ে নেব। এবার আমি একবারে ভিনিগারের আর জল মেশানোটা একবারে দেব না, আমি দুবারে দেব। প্রথমে একবার দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আবার একবার দিলাম, দিয়ে এবার নেড়ে নেড়ে ছানাটাকে কাটিয়ে নেব। গ্যাসটাকে একদম কমিয়ে দেব। এবার ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। নিয়ে এবার ওই ছানাটা ভালো করে ধুয়ে নেব। ভিনিগার দিয়ে যেহেতু কাটিয়েছি, এবার ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে নিলাম। নিয়ে ভালো করে চিপে জলটাকে ঝরিয়ে নেব। এবার বাটি নিয়েছি, বাটির ওপর ওই ছাঁকনিটা রেখে এবার ছানাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ভারী কাপ দিয়ে আমি চেপে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার ছানাটাকে আমি ঢেলে নিয়েছি। নিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। এবার কাঁচা গোল্লার জন্যে অর্ধেকটা কাঁচা ছানা আমি তুলে রেখে দেব। এবার অর্ধেকটা ছানা রেখে দিয়েছি, আর অর্ধেকটা ছানা এবার হাতে তালুই করে মেখে নেব। এবার ওর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। দিয়ে এবার ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, কড়ার মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে কনডেন্স মিল্ক 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে মিশিয়ে একটা টাইট ডো মতন বানিয়ে নেব। ছানাটা এবার টাইট হয়ে গেছে। এবার আমি নাবিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। নেওয়ার পর এবার অর্ধেক কাঁচা ছানাটা ওই ছানাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গরম অবস্থাতেই ওটাকে মেখে নেব। এবার খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মাখা হয়ে গেছে, ও থেকে কিছুটা নিলাম। নিয়ে এবার গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার আমি একটু বড় বড়ই করেছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। এবার এরকম করে আমি সবগুলোকে করে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে। আমি ওপরটা একটুখানি গুঁড়ো দুধের কোট করব বলে একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়েছিলাম। নিয়ে কাঁচা গোল্লাগুলোকে গুঁড়ো দুধে কোট করে নিচ্ছি। এবার সব করা হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সাজিয়েছি কেশর দিয়ে। এবার আমি কেটে দেখাচ্ছি। নতুন নতুন রেসিপি দেখতে হলে লাইক দিয়ে শেয়ার করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।